Hello students, welcome to new session. জিএসটি একাডেমিতে প্রত্যেকের ইংলিশের আরো একটি ক্লাসে প্রত্যেককে ওয়েলকাম। আমি যে 12 ক্লাসের যে ইংলিশের সিরিজটা শুরু করেছিলাম, আজকে তার তৃতীয় নম্বর ক্লাস এবং দ্য নাইট ট্রেন অ্যাট দি ওলি যে মানে তোমাদের চ্যাপ্টারটা থাকছে তার আজকে শেষ পার্ট। ঠিক আছে, চলো আমরা কথা না বাড়িয়ে সরাসরি যাব এবং টেক্সটটা শুরু করব। যতদূর পর্যন্ত আমরা পড়েছিলাম সেখান থেকে আমাদের কি পেয়েছিলাম, কি বুঝতে পেরেছিলাম যে লেখক একবার স্টেশনে যেতে যেতে একটা দিওলি স্টেশনে যখন মানে লেখক প্রতি বছর তার বাড়ি থেকে কি করে না দেহরাদুনে বেড়াতে যায়, তার দিদিমার কাছে বা তার ঠাকুমার কাছে বেড়াতে যায়। প্রতি বছর হচ্ছে একটা সময়টাতে যায়, 2 মাস ধরে সেখানে সময়টা কাটায় যখন তার কলেজটা ছুটি থাকে। এবং লেখক এইভাবে যেতে যেতে হঠাৎ একটা এই মাঝখানে একটা স্টেশন ছিল যার নাম হচ্ছে দিওলি। এই দিওলি স্টেশনে লেখক একটা মেয়েকে দেখতে পায় যে ঝুড়ি বিক্রি করে। সেই মেয়েটার সঙ্গে লেখকের ভালো লাগে এবং তার কাছ থেকে লেখকটা ঝুড়ি কিনে লেখকের মনটাকে যেন মেয়েটা চুরি করে নেয়। এবং লেখক তারপরে যতবারই স্টেশনে আসে, যতবার বলতে আরেকবার এসেছিল, তারবারও মেয়েটার সঙ্গে দেখা হয়েছিল। কিন্তু যখন থার্ড টাইম লেখক এখানে আসে মানে দিওলি স্টেশনে আসে, তখন কিন্তু মেয়েটার সঙ্গে আর লেখকের কোথাও দেখা হয়নি বা লেখক মেয়েটাকে দেখতেই পায়নি। সেখান থেকে আমাদের গল্পটা শুরু হচ্ছে। বলছে হোয়াট কুড আই, যখন মেয়েটাকে পেল না তখন বলছে হোয়াট কুড আই ডু, আমি কি করব, অ্যাবাউট ফাইন্ডিং দ্য গার্ল, এই মেয়েটাকে খোঁজার জন্য আমার কি করণীয়। আই হ্যাড সিন অনলি টুয়াইস, আমি তাকে কেবলমাত্র দুবার দেখেছিলাম। পরীক্ষায় পড়বে নিশ্চয়ই যে কতবার দেখেছিল, না দুবার দেখেছিল। অ্যান্ড হু হ্যাড হার্ডলি স্পোকেন, হার্ডলি দেখো, হার্ডলি HARDLY, হার্ডলি, তারপর হচ্ছে স্কার্সলি, কিংবা স্কেয়ারসলি বলে অনেকে, স্কার্সলি, তারপর হচ্ছে বেয়ারলি, তারপর হচ্ছে অ্যাজ সুন অ্যাজ, এই যে ওয়ার্ডগুলো এগুলো সবসময় নেগেটিভ ওয়ার্ড বলে, নেগেটিভিটি থাকে, ওই জন্য বলছে। বাট কিন্তু উই হ্যাড হার্ডলি স্পোকেন, আমাদের মধ্যে খুব কম কথাই হয়েছিল। তুমি আমাকে বলেছিল, আমার সঙ্গে সে খুব কমবারই কথা বলেছিল। অ্যান্ড অ্যাবাউট হুম, যাকে আই নু, আমি জানতাম, নাথিং, তার সম্পর্কে কিছুই জানতাম না। অ্যাবসলিউটলি নাথিং, সত্যি একদম কিছুই জানতো না লেখক মেয়েটার সম্পর্কে। কারণ লেখক তার দিদিমার বাড়ি থেকে, বললাম এখানে তার বাড়ি দিল্লি এবং এখান থেকে হচ্ছে দেহরাদুন। এখান থেকে লেখক ট্রেন ধরে যায় এবং যেতে যেতে মাঝখানে একটা স্টেশন পড়ে দিওলি বলে, সেই দিওলি স্টেশনে যায় দেখা করতে এবং সেখানে একটা মেয়ের সঙ্গে লেখকের দেখা। সেই জন্য বলছে অ্যাবসলিউটলি আননোন ছিল মেয়েটা লেখকের কাছে, এটাই বলছে অ্যাবসলিউটলি নাথিং, কিছুই জানতাম না। বাট কিন্তু ফর হুম, যার জন্য আই ফেল্ট এ টেন্ডারনেস, তার জন্য আমি একটা কমলতা অনুভব করছি, অ্যান্ড রেসপন্সিবিলিটি, নিজেকে দায়িত্ববান বলে মনে করছি, দ্যাট আই হ্যাড নেভার ফেল্ট বিফোর, যেটা এর আগে কখনো আমার মধ্যে অনুভব হয়নি। মানে কি, রেসপন্সিবিলিটি কেন আর টেন্ডারনেস কেন, কারণটা দেবে, যখন কেউ কারোর প্রেমে পড়ে যায় তখন সে যতই কঠোর হোক না কেন তাকে আমরা নরম চোখে দেখি, বা তার প্রতি আমাদের যে হার্শনেসটা সেটাকে আমরা প্রকাশ করতে পারি না, তাই টেন্ডারনেস থাকে। আর রেসপন্সিবিলিটি কেন, যখন তুমি প্রেম করা শুরু করবে তখনই আমরা কি করি, নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতা, সে কি খাচ্ছে তাকে একটা টেক্সট করে দিয়ে, একটা মেসেজ করে কেউ খেয়েছো কিনা, এই টাইমে ঘুমিয়ে পড়বে, একটা এক্সট্রা দায়িত্ব নেওয়ার আমরা চেষ্টা করি। তাই বলছি যে যার মধ্যে থেকে সেই মেয়েটার সঙ্গে দেখা হওয়ার পর থেকে তার প্রতি একটা কমলতা এবং দায়িত্ববান টেন্ডারনেস, সেটা আমার মনের মধ্যে কিন্তু তৈরি হয়ে গেছিল। মাই গ্র্যান্ডমাদার, আমার যে ঠাকুমা ছিল, সে ওয়াজ নট প্লিজড, এই ব্যাপারটা নিয়ে খুবই খুশি হলো। কোন ব্যাপারটা নিয়ে, না খুশি ছিল না উইথ মাই ভিজিট, আমার যে ভ্রমণটা, আফটার অল এই যে এবারে এসছি, এই ব্যাপারটা, এই ভ্রমণটা নিয়ে আমার ঠাকুমা খুশি ছিল না। কিন্তু আরেকবার যখন এই দ্বিতীয়বার, লেখক তো দুবার দেখা করতে বলছে, এই দুবারের মধ্যে যখন দ্বিতীয়বার যখন লেখক এসেছিল, ঠিক আছে, দ্বিতীয়বার যখন লেখক এসেছিল তখনই কিন্তু, হ্যাঁ সরি বানানটা ভুল লেখা হয়ে গেছে, ঠিক আছে, দ্বিতীয়বার যখন এসেছিল তখনই হচ্ছে লেখক কি করেছিল না, লেখকের দিদিমা কিন্তু খুব খুশি হয়েছিল। কারণ লেখক হচ্ছে এই ফার্স্টবার মেয়েটার সঙ্গে দেখা হওয়ার পর দ্বিতীয়বার লেখক ইচ্ছা করে বাড়ি থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে এসেছিল, তাই দাদুমা কিন্তু কিংবা ঠাকুমা কিন্তু খুবই খুশি হয়েছিল। কিন্তু তৃতীয়বার কি হয়েছে, তৃতীয়বার যখন এলো তখন মেয়েটার সঙ্গে তো স্টেশনে দেখা হয়নি। তার জন্য লেখকের কিন্তু এই যাত্রাতে আসাতে একটুখানি বিঘ্নতা ঘটে। এই জন্য বলছে বিকজ, কারণটা কি, আই ডিড নট স্টে, আমি থাকতেই পারছিলাম না অ্যাট হার, তার কাছে, অ্যাট হার প্লেস, তার জায়গাটাতে, তার বাড়িতে থাকতেই পারছিলাম না। মোর দেন এ কাপেল অফ উইক, মানে কাপেল মানে দুই, আর উইকস মানে 2 সপ্তাহ, তাহলে 2 সপ্তাহের বেশি আমি থাকতে পারি না। আমার লেখক সেখানে থাকতো তার দিদিমার কাছে প্রায় 2 মাস, খানে থাকতো।
ঠিক আছে, সেখানে লেখক 2 সপ্তাহ থাকতে পারছে না তার দিদিমার কাছে, এটাই বলছে। আই ফেল্ট রেস্টলেস, আমি নিজেকে খুব মানে অসহায় অনুভব করছিলাম, বিশ্রামহীন বলে মনে করছি, মানে আমি কি করব খুঁজে পাচ্ছিলাম না। অ্যান্ড ইল অ্যাট ইজ, এবং সর্বোপরি বলতে গেলে আমি অসুস্থ হয়ে পড়ছিলাম। সো তাই আই টুক দ্য ট্রেন, তাই আমি ট্রেনটা ধরে ফেলেছিলাম ব্যাক ফিরিয়ে টু দ্য প্লেন্স, আবার সেই জায়গায় ফিরে যাওয়ার জন্য, বাড়ি ফিরে যাওয়ার জন্য আমি ট্রেনটা ধরে ফেলেছিলাম। এবং মিনিং টু আস্ক ফার্দার কোশ্চেন্স অফ দ্য স্টেশন মাস্টার অ্যাট দিউলি, আমি সেই পুনরায় স্টেশনে গিয়ে সেই যে স্টেশন মাস্টার ছিল তাকে কিন্তু আবার আমি পুনরায় সেই প্রশ্নটা কিন্তু জিজ্ঞাসা করেছিলাম। বাট কিন্তু অ্যাট দিউলি, সেই দিউলিতে দেয়ার ওয়াজ এ নিউ স্টেশন মাস্টার, সেখানে একটা নতুন স্টেশন মাস্টার এসেছিল। তাহলে লেখকের যখন এই মেয়েটার সঙ্গে প্রথম দেখা, দ্বিতীয়বার দেখা, তখন কিন্তু যে স্টেশন মাস্টার ছিল তৃতীয়বারে যখন যায় তখন কিন্তু স্টেশন মাস্টার অলরেডি চেঞ্জ হয়ে গেছে, নতুন স্টেশন মাস্টার এসছে। দ্য প্রিভিয়াস ম্যান, আগের যে মানুষটা যে স্টেশন মাস্টার ছিল, হ্যাড বিন ট্রান্সফার্ড, সে ট্রান্সফার হয়ে গেছে টু অ্যানাদার পোস্ট, অন্য একটা পোস্টে সে ট্রান্সফার হয়ে গেছে উইদিন দ্য পাস্ট উইক, মানে শেষ 1 সপ্তাহ আগে সে কি করছে, ট্রান্সফার হয়ে চলে গেছে। দ্য নিউ ম্যান, নতুন যে মানুষটা এসছে, ডিড নট নো, জানে না, এনিথিং, কিছুই জানে না, অ্যাবাউট দ্য গার্ল, মেয়েটির সম্পর্কে, হু সোল্ড বাস্কেট, যে ঝুড়ি বিক্রি করতো। তাহলে যে লোকটা প্রথম ছিল সেই জানতো যে একটা মেয়ে এসে ডেলি ঝুড়ি বিক্রি করতো, কিছু না, কিন্তু যে লোকটা নতুন এসে সে জানে না যে একটা মেয়ে এখানে ঝুড়ি বিক্রি করতো। আই ফাউন্ড দ্য ওনার, আমি আই ফাউন্ড দ্য ওনার অফ দ্য টি, আমি সেই চা দোকানের যে মালিক ছিল, একটা টি স্টল ছিল, সেই চা দোকানের মালিককে খুঁজে পেলাম। হ্যাঁ, স্টল, একটা দোকান, স্মল শ্রিফট, শ্রিফটম্যান, মানে একটা একদম ছোট্ট ছোট্ট বেটে খাটু একজন মানুষ বলতে গেলে, ঠিক আছে। ঠিক আছে, ছোটখাটো মানুষ বলতে পারে। শিফট আপ ম্যান, অর্থাৎ মানে শিফট মানে একটু বাঁকা টাইপের আর কি, মানে বার্ধক্য তো সেই জন্য বলছে যে একটু বাঁকা টাইপের, একটু বেঁকে গেছে হয়তো বয়সের চাপে। অ্যান্ড ওয়ারিং এ গ্রিসি ক্লথস, এবং কি করেছে, গ্রিসি মানে হচ্ছে তোমার চকচকে বলতে পারো, বা পিচ্ছল বলতে পারো, পিচ্ছল, পিচ্ছল যে কাপড় চোপড় থাকে সেরকম কাপড় একটা পরে এসছে, জামা ছিল। এবং আক্সটিন, তাকে জিজ্ঞাসা করলো ইফ হি নিউ এনিথিং, সে কিছুই জানে না কিনা, যে কিছু মাত্র জানে কিনা, এনিথিং মানে কিছু মাত্র, কি সম্পর্কে, অ্যাবাউট দ্য গার্ল, সেই মেয়েটির সম্পর্কে, উইথ দ্য বাস্কেট, যে মেয়েটা ঝুড়ি বিক্রি করতো তার সম্পর্কে জানে। তার লেখক প্রথমবার এবং দ্বিতীয়বার কিন্তু যখন মেয়েটার সঙ্গে দেখা হয় তখন স্টেশন মাস্টার ছিল, তৃতীয়বার কিন্তু সেই স্টেশন মাস্টার নেই। তার জন্য লেখক কি করেছিল, লেখক গিয়ে এই স্টেশন মাস্টারকে জিজ্ঞাসা করে, কিন্তু এ তো মেয়েটার সম্পর্কে জানেই না, তো ঝুড়ি বিক্রি করতে একটা স্টেশনে দাঁড়িয়ে একটা মেয়ে, হ্যাঁ, তার জন্য হচ্ছে কিছু বলতে পারেনি। এই বন্ধ হয়েছে, আশা করি বুঝতে পেরেছে ভালোভাবে। তারপর কি বলছে দেখো, বলছে ইয়েস, হ্যাঁ, দেয়ার ওয়াজ সাচ এ গার্ল হেয়ার, সেখানে একটা মেয়ে ছিল, মেয়ে থাকতো। আই রিমেম্বার কোয়াইট ওয়েল, আমার মানে মোটামুটি একটা ভালোভাবে মনে পড়ে, হি সেড, সে বললো। বাট কিন্তু সি হ্যাজ স্টপিং কামিং নাও, কিন্তু সে তো এখন আসা বন্ধ করে দিয়েছে। হোয়াই, কেন, আই আস্কড, আমি জিজ্ঞাসা করলাম। হোয়াট হ্যাপেন টু হার, তার কি ঘটেছে। হাউ শুড আই নো, আমি কি করে জানবো, সেড দ্য ম্যান, মানুষটি বলল। সি ওয়াজ নাথিং টু মি, সে তো আমার কাছে কিছুই বলেনি। তারপর যে বা সে আমার কাছে অজানাই ছিল, এরকমটা বলতে পারো, সি ওয়াজ নাথিং টু মি। অ্যান্ড এবং ওয়ান সেকেন্ড, পুনরায়, আই হ্যাড টু রান ফর দ্য ট্রেন, আমাকে আবার দৌড়ে গিয়ে ট্রেনটা ধরতে হলো। লেখক যখন প্রথমবার দ্বিতীয়বার এসেছিল তখন মেয়েটার সঙ্গে গল্প করতে করতে সময় চলে গেছিল, ট্রেন ধরার জন্য ছুটতে হয়েছিল। এবারও পর্যন্ত মেয়েটাকে না পেয়েও লেখক যখন এখানে ওখানে খোঁজ করলো, তখনও খোঁজ করতে করতে ওর কাছে কথা বলতে বলতে ট্রেন যখন ছেড়ে যাচ্ছিল তখন লেখক ছুটে এসে ট্রেনটা ধরতে হয়েছিল। অ্যাট দিউলিতে দ্য প্ল্যাটফর্ম রিসিড, যখন প্ল্যাটফর্মটা চোখের আড়ালে চলে যায়, শেষ হয়ে যাচ্ছে, তখন আই ডিসাইড, আমি ভাবলাম যে দ্যাট, যে ওয়ান ডে, একদিন, আই উড হ্যাভ টু ব্রেক দ্য জার্নি, আমার জার্নিটাকে, আমাদের যাত্রাটা যাবো, সেই যাত্রাটাকে আমাকে সেখানে একদিন থামাতে হবে। অ্যান্ড সেন্ড ডে, এবং একদিন কাটাবো, অ্যান্ড ইন দ্য টাউন, এই শহরটার মধ্যে, অ্যান্ড মেক এনকোয়ারিজ, এবং খোঁজাখুঁজি শুরু করে দেবো, অ্যান্ড ফাইন্ড দ্য গার্ল, মেয়েটাকে বার করবো খুঁজে, হু হ্যাড স্টোলেন মাই হার্ট, যে আমার হৃদয়টাকে চুরি করেছে, উইথ নাথিং, আর কিছুই চুরি করতে পারেনি, বাট শুধু রেখে দিয়ে গেছে কি, এ লুক ফ্রম হার ডার, তার চোখের সেই চাউনি, অ্যান্ড ইমপেশেন্ট আই, ঠিক আছে, ইমপেশেন্ট আই মানে ধৈর্যশীল নয়, অধৈর্যপূর্ণ একটা চোখ আর কি, অস্থির চোখ, যেটা আমার চোখকে খুঁজে বেড়ায় সবসময়, আমার চোখ খুঁজে বেড়াচ্ছে, তেমন একটা চোখ ছাড়া আর কিছুই কিন্তু মেয়েটা রেখে যায়নি। উইথ দিস থট, এই চিন্তাগুলো নিয়ে,
আই কনসোল্ড, আমি সান্ত্বনা দিচ্ছিলাম, কনসোল মানে সান্ত্বনা দেওয়া, দিচ্ছিলাম মাই সেলফ, নিজেকে, থ্রু আউট মাই লাস্ট টার্ম, আমার শেষ সময়, লাস্ট টার্ম ইন কলেজ, কলেজের শেষ সময়টাতে আমি এটাকে নিয়ে কোনো রকম ভাবে মনে সান্ত্বনা দিয়েছিলাম। আই ওয়েন্ট টু দেরা, আমি দেরা যাচ্ছিলাম, এগেইন পুনরায়, ইন দা সামার, সামার গ্রীষ্মকালে, অ্যান্ড হোয়েন এবং যখন, ইন দা আর্লি আওয়ার্স, যখন একদম বছরের শুরুর দিকে, অফ দ্য মর্নিং সকালে, দ্য নাইট রাত্রির যে ট্রেনটা, নাইট ট্রেন, ডিউ ইনটু দিওলি, যখন দিওলি স্টেশনে ঢুকছে, দিওলি নামক স্টেশনে ঢুকছে, এই লুকটা আমি খুঁজতে লাগলাম, আপ অ্যান্ড ডাউন মানে এদিক ওদিক খোঁজাখুঁজি করতে লাগলাম, দ্য প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মে, ফর দ্য সাইন অফ দ্য গার্ল, মেয়েটার কোনো চিহ্ন কোথাও পাওয়া যাচ্ছে কিনা, নোয়িং জেনে, আই উড নট ফাইন্ড হার, আমি তাকে খুঁজে পাবো না, বাট কিন্তু, হোপিং জাস্ট দ্য সেম, শুধুমাত্র আশাটাই থেকে যায় আর কি, আশাটা সেরকম হচ্ছে যদি কোথাও পেয়ে যাই, সেই আশাটুকু নিয়ে খোঁজা আর কি, এই জন্য বলছে আই উড নট ফাইন্ড হার বাট হোপিং জাস্ট দ্য সেম, সামওয়ে, যাই হোক, আই কুড নট ব্রিং, আমি আনতে পারবো না মাইসেলফ, নিজের কাছে, টু ব্রেক দ্য জার্নি অ্যাট দিওলি, বলছে বাট কিন্তু আই কুড নট ব্রিং মাইসেলফ টু ব্রেক জার্নি, কিন্তু আমি কোনোভাবে যাত্রাকে সমাতে পারবো না দিওলি স্টেশনে, অ্যান্ড স্পেন্ড, এবং একটা দিনও কাটাতে পারবো না, লেখক ভাবছিল কাটাবে কিন্তু সময় হচ্ছে না, সক্ষম হচ্ছে না, দেয়ার সেখানে, ইফ ইট ওয়াজ, ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে, ইট ওয়াজ অল ফিকশন, এটা যে একটা কোনো কাল্পনিক কথা হতো, কোনো কাল্পনিক ফিকশন হতো বা ফিল্ম হতো, ছবি হতো, আই রিফ্লেক্টেড, আমি প্রতিফলিত হতাম, বা আমি মানে প্রকৃত হতাম বলতে পারলে, আই উড হ্যাভ গট ডাউন and cleaned up the mystery, এবং কি করতাম তাহলে, আই উড গট ডাউন, আমি সেগুলো মুছে ফেলতাম, অ্যান্ড ক্লিন, পরিষ্কার করে ফেলতাম, দা মিস্ট্রি, সেই রহস্যগুলো, অ্যান্ড রিচ দ্য সুইটেবল এন্ডিং, এবং পৌঁছে যেতাম, রিচ মানে পৌঁছানো, পৌঁছে যেতাম, এ সুইটেবল, একটা উপযুক্ত শেষ, মানে একদম মানে অন্তে পৌঁছে যেতাম, ফর দ্য হোল থিং, এই পুরো ব্যাপারটার জন্য, আই থিঙ্ক, আমি ভাবি, আই ওয়াজ অ্যাফ্রেড, আমি ভয় পাচ্ছি, টু ডু দিস, এগুলো করতে, অ্যান্ড ইট ওয়াজ অ্যাফ্রেড, এবং আমি খুব ভয় পেয়েছিলাম, অফ ডিসকভারিং, খুঁজে পেতে, হোয়াট রিয়েলি হ্যাপেন্ড, যেটা প্রকৃতপক্ষে ঘটে গেছে, টু দ্য গার্ল, মেয়েটার সঙ্গে, মেয়েটার সঙ্গে দেখাবে মেয়েটা বিয়ে হয়ে গেছে, কি মেয়েটা কোথাও চলে গেছে, কি মেয়েটা অসুখ, এবার লেখক তো ভালোবাসে, তার জন্য মেয়েটা কি হয়েছে লেখক মানতে পারছে না, ওই জন্য বলছে আমার ভয় লাগছে যে কোনো কিছু জানতে পারবো কিনা, জানতে পারবো বলতে তার কোনো অসুখ হয়েছে কিনা, বিয়ে হয়ে গেছে কিনা, যেটা লেখক সহ্য করতে পারবে না, তাই বলছে ডিসকভার হোয়াট রিয়েলি হ্যাপেন্ড, যেটা প্রকৃতপক্ষে মেয়েটা ঘটে গেছে, টু দ্য গার্ল, মেয়েটার সঙ্গে, পারা, সম্ভবত, সি ওয়াজ নো লঙ্গার ইন দিওলি, সম্ভবত সে আর দিওলিতে হয়তো নেই, পারহ্যাপস, লেখক মনে করছে সম্ভবত, সি ওয়াজ ম্যারিড, হয়তো তার বিয়ে হয়ে গেছে, পারা, সম্ভবত, সি হ্যাড ফলেন ইন, হয়তো সম্ভবত সে অসুস্থ হয়ে পড়েছে, ইন দা লাস্ট, একদম শেষে, ফিউ ইয়ার্স, কিছু বছর আগে, আই হ্যাভ পাস্ট, আমি পাস করে বেরিয়েছিলাম, থ্রু দা দিল্লির মধ্যে দিয়ে, মেনি টাইমস, অনেকবারই দিল্লির মধ্যে দিয়ে আসা যাওয়া করেছি, অ্যান্ড আই অলওয়েজ লুক, আমি সর্বদাই, লুক আপ অ্যাট মি, আমি আমার দিকে খুঁজে বেড়াতাম, আমি নিয়ে খুঁজে বেড়াতাম, আই ওয়ান্ট, আমি বিস্ময় হয়ে যেতাম, হোয়াট হ্যাপেন্স, কি ঘটে গেল, ইন দিওলিতে, বিহাইন্ড দ্য স্টেশন, সেই স্টেশনের পাশে, দেওয়ালেতে, বাট কিন্তু, আই ওয়াজ নেভার, কিন্তু আমি কখনোই, ড্রিমিং, আর স্বপ্ন দেখিনি, অ্যান্ড লুকিং আউট দ্য উইন্ডো আপ, আর জানলার বাইরে দিয়ে তাকিয়ে থাকিনি, অ্যান্ড ডাউন মানে এদিক জানলার বাইরে দিয়ে এদিক ওদিক তাকিয়ে থাকিনি, দ্যাট লোনলি প্ল্যাটফর্ম, সেই একাকী নিঃসঙ্গ প্ল্যাটফর্মে, এবং ওয়েটিং, অপেক্ষা করেছিলাম, ফর দ্য গার্ল, সেই মেয়েটির জন্য, উইথ দ্য বাস্কেট, একটা ঝুড়ি নিয়ে, আই নেভার ব্রেক মাই জার্নি, আমি কখনো, আমি আমার যাত্রাকে শেষ করিনি, অ্যাট দিওলিতে, বাট কিন্তু আই পাস থ্রু অ্যাজ অফেন অ্যাজ আই ক্যান, আমি সে পাশ দিয়ে বারবার যেতাম, যতটা সম্ভব হতো, অ্যাজ অফেন, বারবার, অ্যাজ আই ক্যান, যতটা আমি পারি আর কি, ততবার আমি যাওয়ার চেষ্টা করতাম। এই হয়ে গেল মোটামুটি গল্প, না আরো আছে? না, এই পর্যন্ত শেষ, মোটামুটি দা এন্ড। তোমাদের আমি বলেছিলাম দ্য নাইট ট্রেন অ্যাট দিওলি, আমি বলে দিয়েছিলাম যে এটা আমি 3টে পার্টে শেষ করব, আর সত্যি আজকে তোমাদের শেষ পার্ট হয়ে গেল। আশা করি তোমরা প্লটটাকে খুব ভালোভাবে বুঝতে পেরেছো, বারবার করে 2-1বার দেখো, আমি প্রত্যেকটা ভেঙে করে ওয়ার্ড বলেছি, টুক করে পড়া হয়ে যাবে, ভেঙে পড়লে আরো প্রফিটেবল হবে, ঠিক আছে? আর যদি কোনো সমস্যা থেকে থাকে কমেন্টে লিখতে পারো, আর ক্লাসটাকে কার কেমন লাগে, সেটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিবে একটা, পারলে কমেন্ট কিংবা শেয়ার থাকছে, ঠিক আছে? চলো আর কথা বলবো না, আবার আমরা পরের দিন শুরু করব স্ট্রং রুট, ঠিক আছে? সেকেন্ড চ্যাপ্টার শুরু করব, এপিজে আব্দুল কালামের শুরু করব, এবং আমরা নতুন একটা চ্যাপ্টার পড়তে থাকবো। ওকে।
টাটা।